নমস্কার। আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তাদেরকে সকলকেই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। তো আজকে এই ভিডিওতে এই যে আমাদের বিশেষ করে এই যে পেঁয়াজের যে শক্ত হয়ে রয়েছে, এই যে পেঁয়াজ যে নাবছে না, এই যে ধরুন এটাতে কিন্তু পেঁয়াজ হবে না। তো যার জন্য আমরা একটা টেকনিশিয়াল একটা পদ্ধতিতে একটা ওষুধ আমি ব্যবহার করেছি আজকে। তো ওটা আপনাদেরকে দেখানো হয়নি, তো ওই জন্যই আমি বলে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য। তো আমরা এখানে ব্যবহার করেছি বৃদ্ধি দেওয়ার ফলে আমাদের এই গোড়া যেটা শক্তভাবে যে রয়েছে, এই জায়গাটা যে শক্ত রয়েছে, এই শক্ত ভাবটা নরম হবে এবং নরম হয়ে আস্তে আস্তে করে পেঁয়াজটা কিছুটা নাববে। তবে এটা যে 2-5 দিন কি 1 সপ্তাহের মধ্যে নেমে যাবে তা কিন্তু নয়। এটা দেওয়া হলো, এবার আস্তে আস্তে এর কাজটা করতে 15 থেকে 20 দিন সময় নেবে। তো এটা আমি আমার মতামত একটা নিজে চিন্তাভাবনা করে একটা ব্যবহার করেছি পুরো জমিটাতে। এটাই করেছি, অন্য জমিতেও করেছি। তো আমরা নকল ব্যবহার করছি, আমাদের জমির পরিমাণ আছে আপনার এখানে 2.5 বিঘে আছে, তো 9 কল আমরা ওষুধ ব্যবহার করেছি এই জমিতে। তো এর রেজাল্টটা আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারবো আর কিছুটা দিন পরে, 15 থেকে 20টা দিন পরে, যে এই যে দেখতে পাচ্ছেন যে সরু লিকলিকে গাছগুলো রয়েছে, এগুলো একটু শক্ত হয়ে আছে। আপনারা যদি কেউ আর কি এই ওষুধটি ব্যবহার করতে চান, যে না এই ওষুধটি আমরাও ব্যবহার করব, তাহলে আপনারা এই ওষুধটির মাত্রা ব্যবহার করবেন কিন্তু 15 ml। এর থেকে বেশি মাত্রা ব্যবহার করবেন না, এর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি আরেকবার বলে দিচ্ছি, 15 ml এর বেশি কিন্তু কেউ ব্যবহার করবেন না। অবশ্যই যেন 14 থেকে 15 ml এর মধ্যে যেন থাকে এর মাত্রা, ওষুধের পরিমাণ। এর থেকে বেশি কিন্তু ব্যবহার করবেন না, তারপরে বেশি ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত অবশ্যই হতে পারে। সম্বন্ধে আমার সঙ্গে মতামত মানে ঠিক এক হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, কমেন্ট করে জানান। আর যদি ভুল হয় অবশ্যই তবুও জানান আমাকে, আমি অত্যন্ত খুব খুশি হব। তো আর কোনো কথা বাড়াচ্ছি না। তো আর রেজাল্টটা অবশ্যই আমি এরপরে দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো যারা চ্যানেলে নতুন, একটাই কথাই বলবো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর আপনার আপন প্রিয়জনকে ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে সেও চাষের সম্বন্ধে কিছু কিছু জিনিস নতুন নতুন জানতে পারে। তো ভালো থাকবেন সবাই, টাটা। আজকের ভিডিও এই অবধি বন্ধুরা।